বিজেপির মন্ডল সভাপতির উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির মন্ডল সভাপতি মহানন্দ মন্ডলের রাস্তা আটকে ইট দিয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার মহানন্দাটোলার উত্তর বালুপুরে। আক্রান্ত মন্ডল সভাপতি মহানন্দকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজে। ঘটনাস্থলে আসেন বিজেপির উত্তর মালদহের সভাপতি খগেন মুর্মু। ভোটের আগে থেকেই মহানন্দকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। খগেন বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ভোটে সন্ত্রাস করতে পারেনি তৃণমূল। এখন সন্ত্রাস করে আমাদের দলের মন্ডল সভাপতির উপরে হামলা চালানো হয়েছে, পুলিশে চালানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আগে থেকে ভোটের আগে থেকেই টার্গেট করেছিল ওরা টিএমসি এর দ্বারা বিজেপি করে। ওরা 6-7 জন এই বাজার করে বাড়ি থেকে, আর ওরা 6-7 জন মিলে ধরে মেরেছে, ইটা দিয়ে মাথাতে মেরেছে, তারপরে হাইড্রোসিলে মেরেছে, গালা চিপেছে টিএমসি এর দ্বারা। কারা ছিল মানে? ওখানকারই বাড়ি আছে। আপনার স্বামী কি করে? বিজেপিরই আছে মন্ডল সভাপতি। ভোটের আগে কিছু বলেছিল কে? না, ও কিছু বলেনি, ও রাস্তা দিয়ে যাওয়া আসা করে। মানে হুমকি দিয়েছিল? কি বলেছিল? ওরা কয়েছিল কি তোরা এই বিজেপি করছিস, তোরা ভালো হবে না, এটা বহু ওরকম কথা কয়েছিল। কি দিয়ে মেরেছে? আজকে ইটে দিয়ে মেরেছে, তারপরে হাইড্রোসিলে মেরেছে, গালা চিপে দিয়েছে। আর কোথায় আছে? তারপরে এখানে ভর্তি করা। পুলিশকে জানিয়েছেন? কি বার্তা দেবেন? রাজ্য জুড়েই তো দাদা এদিকে। কংগ্রেস এখন হচ্ছে ওরা নিজেদের যেহেতু হচ্ছে যে এতদিনের এই 15 বছরের যে তারা যেভাবে ওরা দখল করেছে রাজ্যের মানুষকে, তারা সব দিক থেকে তারা লুট করেছে, মানুষের উপরে তারা খবরদারি করেছে, এখন সেটা হচ্ছে সব হারিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে হেরে যাচ্ছে তারই এটা প্রমাণ। তাই তারা আজকে যে রাজ্য জুড়েই দেখছেন সব জায়গাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের উপরে ওরা হামলা করছে, যেটা 2021 সালে যেভাবে ওরা করেছিল, তো একইভাবে ওরা আবার হামলা করার ওরা চেষ্টা করছে। আমাদের এখানে মহানন্দ মণ্ডল, আমাদের রতুয়া, আমাদের মণ্ডলের সভাপতি, তিনি আজকে আক্রান্ত হয়েছেন। তাকে আজকে হাসপাতালে নিয়ে আসছেন, রাস্তায় আছে ওরা, আমরা আগে থেকে এখানে আছি। অর্থাৎ এই হামলা এরা করবে, এটা হচ্ছে যে ওরা জানে যে ওদের গদি চলে যাচ্ছে, এদের চেয়ার চলে যাচ্ছে, যে এতদিন ধরে ওরা যেভাবে মানুষকে ভয় দেখাতো, চমকাতো, ধমকাতো, সেগুলো দেখুন, আমাদের কাছে যতদূর খবর আছে, তৃণমূল পশ্চিমবাংলার সমস্ত জায়গায় যে নির্বাচন হয়েছে তৃণমূল হামলা করেছে, এরকম কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। 1, 2, তৃণমূল কংগ্রেস এইসব ঘটনার মধ্যে কোনোভাবেই জড়িত না। তৃণমূল কংগ্রেসের দ্বারা তিনি কোনো আক্রান্ত হননি। এইসব গ্রাম্য বিপদের ঘটনাকে বিজেপি আগাম পরাজয়ের বার্তা হিসাবে এগুলোকে হাইলাইটস বা হাইপ নেওয়ার চেষ্টা করছে, মিডিয়া হাইপ নেওয়ার চেষ্টা করছে। আর যেভাবে গত এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি গ্রামে মানুষকে হুমকি, মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন সেন্ট্রাল বাহিনীকে দিয়ে চমকানো, যেসব জিনিসগুলো করেছে তারও বহিঃপ্রকাশ সাধারণ মানুষ করে থাকতে পারে বলে আমাদের আন্দাজ হচ্ছে। আর যতই এইসব প্রচার করে নিজেরা হাইপ থাকার চেষ্টা করুক না কেন, বিজেপির স্বপ্ন অধুরাই থাকবে গোটা পশ্চিমবঙ্গে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।